السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দার্সের নির্ধারিত টপিক উহুদের যুদ্ধ। তো উহুদের যুদ্ধ এই টপিক থেকে আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই যার যার বই সামনে খুলি। এই পর্যন্ত আমরা উহুদ যুদ্ধের আগ পর্যন্ত যে আহ, ছোট বড় টপিক গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি শেষ করেছি। তারপর যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হয়েছে এবং এই যুদ্ধে আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি। এরপরে বিচ্ছিন্ন আর কিছু ঘটনা ঘটেছিল, যেমন বনু কাইনুকার সঙ্গে আমাদের একটা কনফ্লিক্ট হয়েছে। তারপরে আপনার ছাতুর যুদ্ধ হয়েছে আর কি। এই ধরনের কিছু ঘটনা ঘটেছে গাজওয়া এবং সারিয়া। তো এখন আমরা পরের যে টপিকটা, অর্থাৎ বদর যুদ্ধের পরবর্তী সবচাইতে উল্লেখযোগ্য যে ঘটনা, সেটা হলো উহুদের যুদ্ধ। এই টপিক থেকে আমরা আলোচনা শুরু করছি। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 256। প্রথমে আমরা সামারিটা আপনাদেরকে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ, আহ, কুরাইশরা যে প্রতিশোধের স্পৃহা নিয়ে এগিয়ে আসছে উহুদ প্রান্তরে এই যুদ্ধ করার জন্য, এটা তিনি আগেই জানতে পেরেছেন তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে। এবং তারা যে আরো বেশি মানে বড় শক্তি নিয়ে আসছে, আরো বেশি আহ, প্রস্তুতি নিয়ে আসছে, সেটা আমরা কিন্তু আগে থেকে জানতে পেরেছিলাম। এবং এই যুদ্ধে মশওয়ারা করা হয়েছিল যে আমরা বাহিরে যুদ্ধ করব না, ভিতরে। তো এক পর্যায়ে সিদ্ধান্ত এসেছিল যে আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব, মদিনার। তো প্রথম দিকে মুনাফিকদের প্রায় 300 জন, তারাও আমাদের 1000 জনের বাহিনীর মধ্যে এসেছিল। তো শেষ মুহূর্তে তারা সেখান থেকে রিজেক্ট করে, নিজেদেরকে মানে কুচ করে নেয়, আহ, সরিয়ে নেয়, মুসলিমদেরকে বিপদে ফেলে দেয়। পরবর্তীতে 700 জন যোদ্ধা নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। পক্ষান্তরে আবু সুফিয়ানের কাফেলা ছিল প্রায় প্রায় 3000-এর বেশি যোদ্ধা, জাবাজ। তো পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার এক পর্যায়ে আমাদের অবস্থা খুব ভালো ছিল। আমরা প্রায় জিতেই গিয়েছিলাম ঠিক, কিন্তু একটা আদেশ অমান্য করার কারণে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করে মুসলিমদের প্রায় 70 জন সাহাবী সেখানে আহ, মানে শাহাদত বরণ করেন। এবং ওই যে ধাক্কাটা, ওই বিপর্যয়টা, এই বিপর্যয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হয়েছিলেন। তার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে মুসলিমরা ঘুরে দাঁড়ায় এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করে নিয়ে আহ, উহুদ পাহাড়ের উপরে উঠে যান। এবং এর পরবর্তীতে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। এবং পরবর্তীতে সুহাদাদেরকে দাফন করে দোয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন মদিনায়। তো এটা খুব সংক্ষিপ্ত সামারি, কিন্তু আমরা বিস্তারিত শুনবো এখানে লেখক যেভাবে লিখেছেন। তো আমরা একটু বই ধরি। বইয়ে দেখুন জাহিলি মর্যাদাবোধ এবং প্রতিশোধ স্পৃহা একটা টপিক দেখা যায়। আমি একটু আগে বললাম যে জাহিলি যুগের একটা, ওদের একটা মানে আত্মমর্যাদা ছিল, প্রতিশোধের স্পৃহা ছিল, যে কোনো জায়গা থেকে তারা যদি
কেউ যদি পরাজিত হয়ে ফিরে আসতো তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য তারা মানে মরিয়া হয়ে উঠতো। তো আবু সুফিয়ান এবং তার বাহিনী এই কাজটাই করেছিল তখন। তো বদর যুদ্ধে কুরাইশদের বড় বড় সর্দার মারা যায় এবং অবশিষ্ট ফৌজ বিক্ষিপ্তভাবে মক্কায় ছিন্ন ভিন্ন হয়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রতিক্রিয়া মক্কাবাসীদের মানে মনে তীব্র ব্যথা বা কষ্টের জন্ম দেয়। তারা অনেকে তো এমন ছিল যে তারা বলছিল আমরা খাবার পানি গ্রহণ করব না, কেউ গোসল করব না যতক্ষণ পর্যন্ত না প্রতিশোধ নিচ্ছি। তো এই পরাজয় তাদের জন্য একটা মহা দুর্ঘটনা চাইতেও কম ছিল না। তো এই যুদ্ধে তাদের কারো বাবা মারা গিয়েছিল, কারো ছেলে, হ্যাঁ, কারো ভাই। তো তারা প্রতিনিয়তই মাতম করত এবং এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। ঠিক আছে। তো এই পটভূমিতেই হিজরতের তৃতীয় বর্ষে মানে ঠিক তার পরের বছরেই শাওয়াল মাসে, রমাদান মাসের পরে শাওয়াল মাসে এর মাঝামাঝি সময়ে কুরাইশের একটা বাহিনী পুরো সরঞ্জাম সহ রওনা হয়। আর বাই দ্য ওয়ে এখানে ইহুদিরাও কিন্তু ভিতর থেকে একটু ইন্ধন নেড়েছিল। মুনাফিকরাও তো পিছন থেকে ছুরিকাঘাত করেছিল। তো কুরাইশ যুবকদের সঙ্গে অপর অপর গোত্রগুলো মিলে তার একটা ঐক্যবদ্ধ বাহিনী গঠন করেছিল। এবং এবার কুরাইশরা তাদের সাথে তাদের মহিলাদেরকেও নিয়েছিল আর কি। কেন নিয়েছে? যাতে তাদের মধ্যে একটা চেতনা কাজ করে যে আমরা যদি হেরে যাই তাহলে আমাদের মহিলারা কি হবে, ওদের হাতে চলে যাবে। আমাদের আহাল পরিবারকে বাঁচাতে হবে, এই স্পৃহা নিয়ে হলেও যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে কুরাইশরা মানে ফুল পাওয়ার নিয়ে তাদের ব্যাটল ব্যাটল ফিল্ডে আসছে, তাদের কম্ব্যাটন নিয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন সাহাবীদের সাথে। এটা একটা সুন্নাহ, পরামর্শ করা রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে পরামর্শ হলো যে আমরা কি মদিনার ভিতরে থেকে লড়াই করব নাকি বাহিরে যাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছিল মদিনার ভিতরে থাকা। এতে করে আমরা চতুর্দিক থেকে একটা সাপোর্ট পেতাম। আপনার পাহাড়গুলো ডানে বামে, সামনে একটা দিক খালি উন্মুক্ত খোলা। আর এখানে যদি কোনোভাবে আমাদের মানে আমরা কোনো বিপদের সম্মুখীন হই তখন আমরা মানে পিছন থেকে আমাদের সহায়ক বাহিনীগুলো বিভিন্ন জায়গায় রাখতে পারবো। এমনকি আমরা আহ, আমাদের মেয়ে আমাদের নারীরাও এখানে অংশগ্রহণ করতে পারবে। তো কিছু মুসলিম তরুণ যুবক, তরুণ সাহাবী, তারা মত দিয়েছিলেন যে আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। তো তারা বেসিক্যালি ওইসব সাহাবী ছিলেন যারা বদরে অংশগ্রহণ করতে পারেন নাই। আফসোসটা ছিল তাদের, তাদের মধ্যে খুব বেশি জজবা ছিল জিহাদের। এবং তারা বলছিলেন যে আমরা যদি বাহিরে গিয়ে যুদ্ধ না করি তখন কোরাইশরা আমাদেরকে কাপুরুষ বলতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এই সাহাবীদের রায় মেনে নিলেন এবং তিনি বাসায় আসলেন, এসে তার বর্ম পরলেন, যুদ্ধের পোশাক পরলেন। আহ, এরপরে পোশাক পরে যখন তিনি বাইরে বের হয়েছেন তখন ওই সাহাবীরা এসে ক্ষমা চাচ্ছিলেন, অ্যাপোলোজাই করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চেয়েছেন ভিতরে থাকতে, আমরা বলেছি বাইরে, তো আমাদের মনে হয় এটা আমাদের অন্যায় হয়ে গেছে। আপনি আমাদেরকে যদি পরামর্শ দেন বা আদেশ করেন তাহলে আমরা ভিতরে থেকে যুদ্ধ করতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না, কোনো নবীর পক্ষে এটা শোভনীয় নয়, যে এটা তার শানের খেলাফ যে কোনো নবী যুদ্ধের অস্ত্র বা বর্ম পরিধান করার পরে এটা খুলে ফেলবে। এটা মোটেই নবীর জন্য শোভনীয় নয়। চলো আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। এবারে সবাই মিলে আমরা উহুদের প্রান্তরে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বতের পাদদেশে, যেটা মদিনা মুনাওয়ারা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, ছাউনি ফেললেন। এটা তো মোটামুটি ভাবে হারাম এলাকা থেকে দেখাও যায় উহুদটা, উহুদের পর্বত। এবং আহ, উহুদ পর্বতটাকে তিনি পিছনের দিকে রেখেছিলেন। মানে উহুদ পর্বতটা কিন্তু অনেক বড়, লম্বা। ঠিক আছে। তো এই উহুদ পর্বতকে পিছনের দিকে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী মোতায়েন করেছিলেন। আর তিনি সৈন্য বিন্যাস করলেন, নিয়মতান্ত্রিক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করলেন। এই সময় তার সঙ্গীদের সংখ্যা ছিল প্রায় 700 জন। কারণ 1000 জনের মধ্যে 300 জন কোথায় চলে গেল? ওই যে একটু আগে বললাম যে আব্দুল্লাহ ইবনে উবাই, সে এবং তার 300 জন অনুসারী যুদ্ধ শুরু হওয়ার আগে, আগের রাতে বা আগের মুহূর্তে এখান থেকে চলে যায়। তারা বলেছিল যে আমরা যদি জানতাম যে এরকম করে যুদ্ধে আমাদেরকে শরীক হতে হবে তাহলে তো আমরা ইসলাম গ্রহণ করতাম না। মানে এটা ছিল জাস্ট একটা অজুহাত তাদের।
এই যুগেও আপনারা, আমি একটা ফলসিফিকেশন টেস্ট বলছি, যে এই যুগেও মুমিন আর মুনাফিক এইটা চিনার, এটা আইডেন্টিফাই করার সবচাইতে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। যে বা যাদের এই শব্দটা থেকে অ্যালার্জি হয়, চুলকানি হয়, এই শব্দ শুনলে তাদের মুখ শুকিয়ে আসে, ঠিক আছে, চোখ চোখ ভীত সন্ত্রস্ত হয়ে আসে, এবং যারা সত্যিকারের মুজাহিদ উম্মাহ, তাদেরকে তারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, বিভিন্ন শিরোনাম দেওয়ার চেষ্টা করে, পশ্চিমাদের ভাষায় টাইটেলাইজ করার চেষ্টা করে। তো এই ওয়ার্ডটাই হচ্ছে একটা ফলসিফিকেশন টেস্ট এই যুগে, যে যা দিয়ে আপনি মুমিন, মুসলিম এবং কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ এদের মধ্যে পার্থক্য খুব সহজেই করতে পারবেন। এই ওয়ার্ডগুলো এমন স্ট্রং ওয়ার্ড। তো ওইখানেও এই ওয়ার্ড, এই 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 হুকুমটার কারণেই মুনাফিকরা সেখান থেকে বের হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার পরে 50 জন তীরন্দাজ সাহাবীকে মোতায়েন করলেন, যে তোমরা এই জাবালে রুমাহ এর উপরে দাঁড়ায় থাকবা, যদি আমাদের দেহ পাখিও খেয়ে ফেলে তবুও তোমরা সেখান থেকে নামবা না। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো এটা কিন্তু খুবই স্পর্শকাতর জায়গা ছিল, স্ট্র্যাটেজিক্যালি খুবই মানে সেন্সিটিভ একটা জায়গা ছিল, যে জায়গাটা যদি রক্ষিত না থাকতো, অরক্ষিত থাকতো, তাহলে খুব সহজেই কিন্তু কাফেররা সুযোগ পেয়ে যেত। ওই জায়গাটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 জন তীরন্দাজ সাহাবীকে মোতায়েন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহ, দুটো লৌহ বর্ম পড়েছিলেন, আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি পতাকা দিয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পতাকা তুলে দিয়েছিলেন। এরপরে দেখুন সমবয়সীদের মধ্যে প্রতিযোগিতা ও অগ্রগামী হওয়ার প্রেরণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে কিছু সাহাবীকে বয়স কম হওয়ার কারণে যুদ্ধক্ষেত্র থেকে ফেরত পাঠান, যার মধ্যে একজন ছিলেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু। তো দুজনের বয়স দেখা যাচ্ছিল যে 15 বছরের বেশি ছিল না। তো রাফে পিতার পক্ষ থেকে সুপারিশ করতে গিয়ে বলেন, মানে রাফের পিতা ছেলের পক্ষ থেকে সুপারিশ করতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব ভালো তীর চালায়, আপনি অনুমতি দিলে সে যুদ্ধে মানে যোগদান করুক। তো দেখুন, বাবা ছেলেকে ঠেলে দিচ্ছেন জিহাদের জন্য, যে আমার ছেলে খুব ভালো তীরন্দাজ, আপনি অনুমতি দিলে তাকে আমরা সাথে নিতে পারি। আর এখন আমাদের যে জেনারেশন আমরা দেখি, সেখানে দাড়ি রাখলেই পিতামাতার ঘুম হারাম হয়ে যায়, ছেলের মধ্যে কি হইলো। নামাজ শুরু করলে ছেলে পিতামাতার অস্থির হয়ে পড়ে, যে ছেলে আমার আবার কোন দিকে চলে গেল। এখানে সাহাবীদের পিতাদের একটা দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যে বাবা ছেলেকে এগিয়ে দিচ্ছেন, ছেলের জন্য সুপারিশ করছেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে খুব ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি তাকে সাথে নিন, অনুরোধ করছেন। আবার দেখুন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। প্রায় সমবয়স্ক ছিলেন, তাকেও ফেরত পাঠানো হচ্ছিল, কিন্তু তিনি বললেন, সামুরা ইবনে জুনদুব তিনি বললেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফেকে অনুমতি দিয়েছেন, আমাকে অনুমতি দিচ্ছেন না, অথচ আমি মল্লযুদ্ধে রাফেকে হারাতে পারবো। তো কত তামান্না তাদের অংশ নেওয়ার, মানে মোবারক এই কাফেলা অংশ নেওয়ার, এই জিহাদের মোবারক বরকতময় শাহাদাতের এই যে কাফেলা, এখানে অংশ নেওয়ার কত প্রতিযোগিতা, যে কোনোভাবেই তারা এখান থেকে পিছুপা হতে চাচ্ছেন না, সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছেন না। আর এই জেনারেশনের মধ্যে আমরা একটা বিষয় খেয়াল করি, যে আহ, যে কোনো উপায়ে এই পদক্ষেপগুলো থেকে যেন পিছু হাঁটতে পারলেই আমরা মনে করি যে আমরা সেফ জোনে থাকবো আর কি। এই জন্যে আমরা দেখি যে আওয়াম তো বহু দূরের কথা, বড় বড় অনেক ইসলামিক ব্যক্তিত্ব সেফ জোনে থাকার কারণে এই স্বার্থ হাসিলের জন্য এই ওয়ার্ডগুলো পর্যন্ত উচ্চারণ করতে চান না, যাতে এই শব্দগুলো শোনাতেও ভয় পান তারা। তো এখানে আমরা দেখছি সাহাবীদের মধ্যে পুরো ব্যতিক্রম চিত্র, তারা বরং এই কাফেলা শরীক হতে পারাটাই তাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, দেখি তুমি পারো কিনা তাকে মল্লযুদ্ধে পরাজিত করতে। তো সত্যি সত্যি সামরা রাদিয়াল্লাহু আনহু রাফি রাদিয়াল্লাহু আনহুকে মল্লযুদ্ধে হারিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অনুমতি পেলেন যুদ্ধের। তো এরপরে যুদ্ধ শুরু হলো, মানে যুদ্ধ এরপরে শুরু হয়নি, মানে এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে।
সৈন্যবিন্যাস করা হয়েছে, পতাকা থ্রো করা হয়েছে। কখনো কখনো এমন হয়েছে, অন্যান্য কিতাবে পড়েছি আমরা, রাহিকুল মাখতুমের মতো কিতাবে, মল্লযুদ্ধ হচ্ছে আপনার সামনাসামনি দ্বন্দ্বযুদ্ধ, মানে ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল, আমরা যেটাকে অনেকটা বক্সিংয়ের মতো বলি, এই টাইপের আর কি। তো আহ, এখন এর মাঝখানে আরো অনেক বিষয় হয়েছে যেগুলো এখানে ওইভাবে আসে নাই, হয়তো শর্টকাটে এসেছে। এটা রাহিকুল মাখতুম কিতাবটা দেখতে পারেন, আপনারা ওখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। তো যুদ্ধের সূচনা যখন হয়, তখন মহিলাদের, কাফেরদের যে মহিলারা ছিল, এরা দফ বাজানো শুরু করে, বা পুরুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওই যে চিয়ার আপ বলে একটা কথা আছে, চিয়ার গার্লস থাকে কিছু, যারা মানে উৎসাহ দেয় একটা কাজের। তো সেই রকম রোল প্লে করেছিল এই আহ, কুরাইশদের মেয়েরা। আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা তো তাকবীর দিচ্ছিলেন। এখন প্রথমে এই দ্বন্দ্বযুদ্ধ হয়েছে। অন্যান্য কিতাবে আসছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্বযুদ্ধ হয়েছে, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়েছে। হ্যাঁ, এরকম কয়েকজন সাহাবীর সাথে দ্বন্দ্বযুদ্ধ হয়েছে, মানে একজন একজন, ওয়ান অন ওয়ান ব্যাটল। এগুলোতে তারা আহ, নিহত হয়েছে এবং সাহাবীরা জয়লাভ করেছেন। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয়, তখন যুদ্ধ প্রচন্ডতম রূপ ধারণ করে। এখানে আরো অনেক ঘটনা ছিল যেগুলো এখানে শর্টকাটে আসে নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে তার তরোয়ার, তার তরবারি তিনি তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে কে আছো যে এই তরবারির হক আদায় করতে পারবা, কে আছো এই তরবারির হক আদায় করতে পারবা। তো অনেকেই আকাঙ্ক্ষী ছিলেন এটা নেয়ার জন্য। পরবর্তীতে আহ, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর হক কি, কি এর হক? তখন তিনি বলেছিলেন যে এর হক হচ্ছে এই তরবারি হাতে নিয়ে কেউ যুদ্ধের মাঠ থেকে পিছুপা হতে পারবে না, শত্রুর শিবির ছিন্ন ভিন্ন করে সামনে এগিয়ে যেতে হবে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই তরবার হাতে নেন এবং তার মাথায় তখন তিনি একটা লাল পাগড়ি বা লাল রঙের একটা কাপড় বেঁধে নেন। এতে করে সবাই বলা বলি করছিল আনসারদের মধ্যে যে আজকে আবু দুজানা আহ, মৃত্যু ছাড়া সে আর পিছু পা হবে না, সে মৃত্যুর বায়াত গ্রহণ করেছে, মানে শাহাদাতের বায়াত সে গ্রহণ করেছে। এটা পরে দেখবেন, আপনার এখানে পাবেন যে এই যে লেখা আছে, দেখবেন যে এই তরবারি তার মানে সাথে যখন ছিল, তখন যে কেউ তার সামনে পড়তো তার রক্ষা হচ্ছিল না। তরবারের আঘাতে সে দু টুকরা হয়ে যেত। এই তরবারি হক তিনি আদায় করেছেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যুদ্ধ শুরু হলো শাওয়াল মাসের, তৃতীয় হিজরি শাওয়াল মাসের 7 তারিখ। তৃতীয় হিজরি শাওয়াল মাসের 7 তারিখ, ওই দিন সম্ভবত শনিবার ছিল, তাই না? শনিবার ছিল, হ্যাঁ। তৃতীয় হিজরি শাওয়াল মাসের 7 তারিখ শনিবার উহুদের যুদ্ধ হয়েছে। এখানে দেখুন, হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাদের অনেকের এখানে প্রত্যেকটা সাহাবীরই এমন জীবন মরণ কন্ট্রিবিউশন ছিল, যেটা কোনো অবস্থাতেই এই কলমের কালিতে আনা সম্ভব না, আসলে বইয়ের পাতায় আনা সম্ভব না। কয়েকটা বিষয় আমরা শুধু এখানে লেখকের কলমে দেখেছি বা দেখতে পাচ্ছি, অন্যান্য কিতাবে আরো বেশি বিস্তারিত আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বীরত্ব, শৌর্য, বীর্য, চরম কৌশল তিনি দেখান এই যুদ্ধে। কুরাইশদের বড় বড় নেতৃস্থানীয় বীর পুরুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেন। তার সামনে দাঁড়ানোর শক্তি কারো হচ্ছিল না। কিন্তু জুবাইর ইবনে মুতাইমের যে গোলাম ওয়াহশী, ওয়াহশীকে বলা হয়েছিল যে দূর থেকে শুধু হামজাকে হত্যা করতে হবে, তাহলেই তোমাকে মুক্ত করে দিব, দাস থেকে মুক্ত করে দিব। আর তার দাসত্ব থেকে মুক্ত হওয়ার খুব শখ ছিল, কিন্তু এটা যে মুক্তির পথ না, সেটা তিনি তখন বুঝতে পারেন নাই। তো তিনি এই সুযোগটা নিয়েছিলেন এবং দূর থেকে বর্শা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু আনহুকে মানে মানে হত্যা করেছিলেন এই ওয়াহশী। পরবর্তীতে তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছিলেন, এবং পরবর্তীতে তার হাতে মুসাইলামা কাযযাব সেও নিহত হয়েছিল। তো হামজা রাদিয়াল্লাহু আনহুকে মানে নির্মমভাবে এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হয়। পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা মানে বের করে খাবার চেষ্টা করা হয়েছিল, যেটা আহ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনিও তো তখন মুসলিম ছিলেন না,
রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে মুসলিম হয়েছেন। তো তিনিও আহ, এই যুদ্ধে কুরাইশদের পক্ষে ছিলেন, এই হিন্দা রাদিয়াল্লাহু আনহা। তিনি এই কাজটা করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক সেটা করার তৌফিক মানে এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তো হামজা রাদিয়াল্লাহু আনহু এইভাবে শাহাদাত বরণ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংকটময় অবস্থায় পড়েছিলেন এই যুদ্ধে, তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বারবার হাঁকিয়ে হাঁকিয়ে আহ, কুরাইশদেরকে তার দিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছিলেন। কারণ তার চেহারা, দেহের কাঠামো, অবয়ব অনেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। তো এই কারণে কুরাইশরা মনে করছিল যে সম্ভবত উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরবর্তীতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার ডান হাত কেটে পড়ে যায়, পরবর্তীতে বাঁ হাত কেটে পড়ে যায়। পরবর্তীতে তিনি বুক দিয়ে পতাকাকে আঁকড়ে রাখেন, এবং এরপরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কে, এটা আমরা কিন্তু আগে থেকে জানি। তিনি সেই সাহাবী যার দাওয়াতে মদিনায় এই যে ৭৫টা ফ্যামিলি ইসলাম কবুল করেছিল, এবং এই মদিনায় যে হিজরত এর পটভূমি তৈরি হয়েছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের মধ্য দিয়ে। তো এই সাহাবী, বরেণ্য এই সাহাবী মুকরি দাঈল আল্লাহ, এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেন। পরবর্তীতে তাকে দাফন করার জন্যে 2 টুকরা কাপড় মিলছিল না, বরং এক টুকরা কাপড় আর ইসখির ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছিল। অথচ আমরা জানি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনীর দুলাল। তার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। এরপর যখন মুসলিমদের অবস্থা ভালো ছিল, মানে যুদ্ধের প্রথম দিকে তো মুসলিমদের অবস্থা খুব ভালো ছিল, এবং যখন সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করছিলেন, খাস করে হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার আনসার সাহাবীগণের যে ত্যাগ এবং ডেডিকেশন এবং যে ইফোর্ট ছিল এই যুদ্ধের মধ্যে, এটা আসলে বিরল, ইতিহাসে এটা বিরল। তো এই আক্রমণগুলো সামলাতে না পেরে, যেমন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবীদের আক্রমণের যে মানে তীব্রতা, এটা সহ্য করতে না পেরে কোরাইশরা কিন্তু উল্টা দিকে পালানো শুরু করেছিল। এমনকি চিত্রটা এমন হয়েছিল যে কোরাইশ মহিলারা কাপড় গুটিয়ে উল্টা দিকে দৌড় দিচ্ছিল, এটা দেখা যাচ্ছিল। কিন্তু একটু পরেই যুদ্ধের পরিস্থিতিটা ঘুরে যায়। কখন? যখন কুরাইশরা অনেক দূর পর্যন্ত পালিয়ে গেছে, আর এইদিকে সাহাবায়ে কেরামদের একটা দল, কোন দলটা, ওই যে যারা জাবাল রুমাতের উপরে আছে, জাবাল রুমার উপরে, যাদেরকে বলা হয়েছিল যে এখান থেকে না নামতে, তারা মনে করলেন যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কুরাইশরা তো পালিয়ে গেছে, ওই যে দূরে কুরাইশরা পালিয়ে যাচ্ছে, ওদের ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে পালাচ্ছে। তো তখন তাদের কাছে মনে হয়েছিল যে আহ, যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন ওই 50 জন সাহাবী সেখান থেকে নেমে পড়েন। আর এই নেমে পড়ার সাথে সাথেই দেখা যায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলিম হননি, প্রায় 50 থেকে 100 জন ঘোড়সাওয়ার নিয়ে ঠিক জাবাল রুমার পিছন দিক থেকে এসে মুসলিমদের পিছনে আক্রমণ করে বসেন। আর যখন আবু সুফিয়ান এবং তার পশ্চাৎপদ বাহিনী বুঝতে পারে যে খালিদ ইবনে ওয়ালিদ তিনি তো আক্রমণ করেছেন, মুসলিমরা তাকে সামাল দিচ্ছে, তখন তারাও আবার ইউটার্ন করা শুরু করে। তখন মুসলিমরা এই দুইটা আহ, মানে চাপের মাঝখানে পড়ে যায়, এবং ঘটনাটা তো খুব দ্রুত ঘটে গেছে। তাই খুবই মানে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের যে মানে পাশা, এটা আসলে উল্টে যায়। আল্লাহু আকবার! শুধু তাই না, আহ, ওই 50 জন তীরন্দাজের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিন্তু বারবার বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশের কথা স্মরণ করো, কিন্তু তার কথা শোনা হয়নি। এই কারণে মুশরিকরা এই সুযোগটা পেয়ে গিয়েছিল। তো মুশরিকদের পতাকা যারা বহন করছিল তারা মারা গিয়েছিল। তো ভুলুণ্ঠিত পতাকার কাছে আসার মানে কেউ সাহস পাচ্ছিল না। ঠিক এই মুহূর্তেই কাফেররা আওয়াজ তুলেছিল যে মুহাম্মদ মারা গেছেন। তো
মানে এই কথাটা ছড়িয়ে দেয়, মানে যুদ্ধের মাঠে এই কথাটা ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ আহ, মারা গেছেন, যখন দুই দিক থেকে মুসলিম কাফেররা আক্রমণ করলো। তো এটা যখন ছড়িয়ে পড়লো তখন মুসলিমদের মধ্যে একটা সংকটময় অবস্থার সৃষ্টি হলো। তারা অনেকে তরবারি মানে রেখে হাঁটু গেড়ে বসে পড়লেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি করব। তখন দেখা যাচ্ছে যে অনেক সাহাবী আবার সবাইকে উৎসাহ দিচ্ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না, আমরা তো আল্লাহর জন্য যুদ্ধ করতে আসছি। তো এরকম একটা অবস্থা তখন বিরাজ করছিল সাহাবীদের মধ্যে। এলোপাথালি আক্রমণ হচ্ছিল কাফেরদের পক্ষ থেকে, দুই দিক থেকে, তিন দিক থেকে। এবং মুসলিমরা কোন দিক সামাল দিবে এটা নিয়ে মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটা অবস্থায় ছিলেন যে তার আশেপাশে মাত্র 9 জন সাহাবী আছেন। তাদের মধ্যে দুইজন মুহাজির সাহাবী, বাকি 7 জন হচ্ছে আনসার সাহাবী। এই অবস্থায় আম, এই অবস্থাতে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মাত্র 9 জন সাহাবী ছিল, দুইজন মুহাজির, বাকি 7 জন আনসার। একটু লাইনে থাকেন আপনারা। জি, আমরা যেখানে ছিলাম, তো এখানে দেখুন আপনার বইয়ের মধ্যে 260 পৃষ্ঠায় এগুলো লেখাও আছে যে আহ, এই যে দেখুন, মুশরিকদের পতাকা বহন যারা করছিল তারা মারা গিয়েছিল, ভূলুণ্ঠিত পতাকার কাছে আসার কেউ সাহস পাচ্ছিল না। ঠিক এই মুহূর্তেই কাফের মুশরিকরা পেছন থেকে এসে ধ্বনি তুললো, মুহাম্মদ মারা গেছে। নাউযুবিল্লাহ। এই কথা শুনে মুসলিম বাহিনী হঠাৎ পিছনে ফিরল। ফলে কাফেরদের পক্ষে আবার হামলার সুযোগ মিলে গেল, এবং এই সংকটময় মুহূর্ত থেকে তারা পুরোপুরি ফায়দা উঠালো। মুহূর্তগুলো ছিল মুসলিমদের জন্য কঠিন পরীক্ষার। ইতিমধ্যে দুশ্মন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ডেরা পর্যন্ত পৌঁছে যায়। এদের মধ্যে আব্দুল্লাহ বিন কামিয়া লাআনাহুল্লাহ এবং উতবা ইবনে আবি ওয়াক্কাস, খুবই দুর্ধর্ষ দুর্বৃত্ত ছিল দুজন। আহ, আব্দুল্লাহ বিন কামিয়া, উতবা ইবনে আবি ওয়াক্কাস, এরা ছিল সবার আগে অগ্রগামী। এই সময় একটি পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে আঘাত করেছিল এই উতবা ইবনে আবি ওয়াক্কাস। আব্দুল্লাহ বিন কামিয়া সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, অর্থাৎ যেখানে লৌহ বর্ম ছিল সেখানে আঘাত করেছিল। ফলশ্রুতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত লেগে ঠোঁট রক্তাক্ত হয়ে যায় এবং দাঁত মোবারক শহীদ হয়ে যায়। এবং তার আঘাতের ফলে পাশে একটা গর্ত ছিল, সেই গর্তে তিনি পড়ে যান। এতে সামনের মানে পায়েও হাঁটুতেও আঘাত লেগেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছছিলেন আর বলছিলেন যে সেই কওম কিভাবে সাফল্য লাভ করতে পারবে যে তার নবীকে আঘাত করেছে, যে তার নবীর চেহারাকে রঞ্জিত করেছে, অথচ যিনি তাদেরকে আপন প্রভুর দিকে আহ্বান করে থাকেন। তো মুসলিমদের জানা ছিল না এখন কে কোথায় আছে। ঠিক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ঠেস ঠেস দিয়ে তোলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে উপরে উঠান, উহুদ পাহাড়ের উপরে উঠায় নেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সেই রক্ত মুছে ফেলেছিলেন চেহারা থেকে। তো ভালোবাসা নিয়ে আবেগে তিনি পানও করেছেন সেই রক্ত, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু। তো এখানে বিষয়টা ছিল যে আনসার সাহাবীরা তার পাশে ছিলেন তখন প্রায় 7 জন, আর দুজন মুহাজির। তো একে একে সব আনসার সাহাবী শহীদ হতে থাকেন, একে একে একজন একজন করে, একজন একজন করে। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাত্র 2 জন সাহাবী বাকি ছিল। একজন হচ্ছে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে আপনার আহ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তো ওই দিন তালহা রাদিয়াল্লাহু আনহুর দেহে প্রায় 40 থেকে 50টা আঘাতের ক্ষত ছিল, এবং তাকে জীবন্ত শহীদ উপাধি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা ওই অবস্থাতেও তিনি আল্লাহর নবীকে কাঁধে করে নিয়ে উহুদ পাহাড়ের একটা একটা কর্নারে গিরিপথে উঠেছিলেন, যাতে তিনি সেফ অ্যান্ড সাউন্ড থাকেন উপরে। আর সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি তীর নিক্ষেপ করছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে হে সাদ, তোমার জন্যে আমার পিতামাতা কুরবান হোক, তুমি তীর নিক্ষেপ করো।
তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তখন প্রোটেক্ট করেছিলেন। তো এই ঘটনাটা খুব দ্রুত ঘটে যায়। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমে ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতে যে ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين। এই আয়াতটা পড়লে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন যখন তোমরা তারই নির্দেশে ওদের খতম করছিলে। এমনকি তোমরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়লে, মানে কোন সময়, যখন উহুদের মাঠের কথা, ছত্রভঙ্গ হয়ে পড়লে এবং কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হচ্ছিলে, তখন যা তোমরা চাইছিলে তা দেখার পর অকৃতজ্ঞতা দেখিয়েছিলে। তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখিরা। অতএব তোমাদের অতএব আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিলেন এবং আহ, মানে তাদের তো এবং এবং তাদের উপর থেকে যাতে তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তোমাদেরকে ওখান থেকে সরালেন যাতে আল্লাহ পাক তোমাদের তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। এই আয়াতটার আরো অনেক সুন্দর অনুবাদ আছে, এখানে অনুবাদটা একটু জটিল হয়ে গেছে আর কি। মূল কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন এই আয়াতে যে হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাআতুম ফিল আমর, এমনকি তোমরা তো ছত্রভঙ্গ হয়ে পড়েছিলে এবং তোমরা কি করতে হবে এটার ব্যাপারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে। ঠিক আছে, ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, মানে তোমরা আহ, মানে কি করেছিলে, যেটা যেটা করণীয় সেই ব্যাপারে তোমরা অবাধ্য হয়ে গিয়েছিলে। করণীয় কি ছিল? পজিশন ধরে রাখা, তাই না? এই ব্যাপারে তোমরা অবাধ্য হয়ে গিয়েছিলে। মিনকুম মা ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া প্রত্যাশা করছিল। ও মিনকুম মা ইউরিদুল আখিরা, আর কেউ কেউ আখিরাত চাচ্ছিল। সুম্মা সরাফাকুম আনহুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর থেকে ওই বিপদটাকে সরাই দিলেন। লিয়াবতালিয়াকুম, আল্লাহ পাক চাইছিলেন তোমাদেরকে পরীক্ষা করতে। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন এরপর তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। তো ভালোবাসা এবং প্রাণ উৎসর্গের যে দৃষ্টান্ত তখন স্থাপিত হয়েছিল, এটা ছিল ইতিহাসে বিরল। যেটা পরবর্তীতে দেখবেন এই টপিকে লেখা আছে যে এই যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণের যে করা সেটা খোলার চেষ্টা করছিলেন। তো খুলতে গিয়ে এটা মানে আহ, তার দাঁত ভেঙে গিয়েছিল আর কি। দাঁত একটার পর একটা দাঁত পড়ে যাচ্ছিল, এত মানে আহ, শক্তভাবে ঢুকে গিয়েছিল তার করা। কোথায় এটা ঢুকে গিয়েছিল কিন্তু আসলে মানে চোয়ালের চোয়ালের নিচে, উপর নিচে আর কি। এটা ছিল লৌহ বর্ম, এই জন্য মাথায় জোরে আঘাত করাতে লোহার কড়াটা ঢুকে গিয়েছিল এই চোয়ালের নিচে, উপর নিচে। তো এটাকে বের করাটা খুব কষ্ট হচ্ছিল তখন আর কি। তা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এটা দাঁত দিয়ে টেনে বের করার চেষ্টা করছিলেন, এতে তার দাঁত পড়ে গিয়েছিল। দ্বিতীয় করাটা বের করতেও একই অবস্থা হয়। এদিকে আবু দুজান রাদিয়াল্লাহু আনহু কাফেরদের তীর বর্ষণের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। মানে ঝাঁকে ঝাঁকে তীর এসে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর হয়ে ঝুঁকে পড়ে রক্ষা করতে থাকেন। তীরের আঘাতে তার পিঠের মধ্যে যে চালনি বলি আমরা, চালনির মতো দাগ হয়ে গিয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আহ, সেই জায়গায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, মানে তাকে প্রোটেক্ট করার স্বার্থে উল্টা তীর নিক্ষেপ করতে থাকেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তীর তুলে দেন। তার নিজের হাতে নিজের তীরটা তুলে দেন, দিয়ে বলেন যে ইরমি ফিদায়াকা আবি ওয়া উম্মি, এটা নিক্ষেপ করো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছেন, এবং তিনি সেই সৌভাগ্যবান সাহাবী যার শানে যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে সাদ, তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। অথচ আমরা দেখি হাদিসে, প্রত্যেকটা হাদিসে পাতায় পাতায় যে সাহাবীরা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য
আমাদের পিতামাতা কবুল মানে কোরবান হোক। কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর নাম এসে যায়। কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু, তার চোখে এমন জোরে আঘাত লেগেছিল তীরের, যে একটা চোখ কোটরের বাইরে চলে এসেছে, গালের মধ্যে সে ঝুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে সেই চোখটাকে যথাস্থানে স্থাপন করেন, এবং চোখটা এমনভাবে ঠিক হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং তার দৃষ্টি আগের চাইতেও তীব্র হয়ে যায়। এটাও সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। তারপরে আহ, এই এই যুদ্ধে একজন ইহুদিও যোগ দিয়েছিল আর কি। সে সে যখন শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছেন, তো তিনি এসেছেন মাঠে। এসে জিজ্ঞাসা করেছেন যে আমি কি আগে মুসলিম হব নাকি আগে যুদ্ধ করব। তো সে শাহাদা দেয়, কালিমা শাহাদা দেয়, সাহাবীরা তাকে মুসলিম বানান। মুসলিম মুসলিম বানান বলতে ইসলাম কবুল করান। এরপরে সে যুদ্ধ করে এবং বীর বিক্রমে যুদ্ধ করে সেই ইহুদি। পরবর্তীতে সে শহীদ হন, সেই সাহাবী শহীদ হন রাদিয়াল্লাহু আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে তার লাশ দেখে বলেছিলেন যে এই ব্যক্তি এখানে কি করছে। সাহাবীরা বলেছিলেন যে সে সে ইসলাম কবুল করেছে, এরপর যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমিলা কালিল ওয়া উজিরা কাসীর, সে ব্যক্তি অনেক অল্প আমল করলো। অল্প আমল বলতে সে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ার তৌফিক হলো না, কিন্তু সে অনেক বড় পুরস্কার পেয়ে গেল, মানে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তো এইভাবেই আহ, একজন সাহাবীর নাম চলে আসে। তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু আপনার ওই রাতে জুনুবী অবস্থায় চলে আসছেন। তিনি নতুন বিবাহ করেছিলেন। তো তার লাশ যখন আহ, দেখা যাচ্ছে উহুদের মাঠে, তখন সেটা মাটি থেকে উপরে ছিল এবং সেখান থেকে পানি ঝরে পড়ছিল। এই দৃশ্য সাহাবীরা দেখেছেন। নবীজি বলেছেন যে এ, হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিচ্ছে ফেরেশতারা। ঠিক আছে, সুবহানাল্লাহ। এরপরে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা না বললেই না, যে তার তার মানে শরীরে এত এত আঘাত ছিল, 40-50টারও বেশি, এবং তিনি হাত দিয়ে তীর ঠেকাচ্ছিলেন। এমনকি এক পর্যায়ে তার অনেকগুলো আঙ্গুল তো পুরো জখম হয়ে যায়। এবং আহ, মানে এত আহত হয়ে গিয়েছিলেন তিনি, এতটা আহত হয়েছিলেন যে দুর্বলতার কারণে বারবার তিনি মানে পড়ে যাচ্ছিলেন। উঠতে কষ্ট হচ্ছিল, তবুও তিনি ওই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উহুদ পাহাড়ের উপর ওঠার চেষ্টা করেছেন এবং উঠেছেন। তাকে আম, বলা হয় জীবন্ত শহীদ। ঠিক আছে। এইরকম এরকম দেখবেন যে এটি এটি এমন একটা মুহূর্ত ছিল যখন লোকজন পরাজিত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ছিল, কিন্তু আনাস ইবনে নজর, আরেকজন সাহাবী, আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর চাচা ছিলেন। তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু এই সময় পরাজয় স্বীকার করেন নাই। তিনি এই সময় সামনে এগিয়ে যেতে থাকেন। প্রতিমধ্যে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়। তিনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যাচ্ছেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে সাদ, আল্লাহি আমি উহুদ পাহাড়ের পিছন দিক থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। এই যে কথাটা তিনি বলেছেন, দেখুন সহিহ বুখারী মুসলিম হাদিস আসছে যে আল্লাহি সাদ, আমি উহুদ পাহাড়ের পিছন দিক থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। তো তিনি আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু তিনি আহ, আনসার আর মুহাজিরদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন বলছিলেন তোমরা হাত পা ছেড়ে বসে আছো কেন। তো তারা বলছিলেন যে আমরা কি করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহীদ হয়ে গেছেন। তখন আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আহ, এরপর তাহলে তোমাদের বেঁচে থাকার আমাদের বেঁচে থাকার কি দরকার। যদি রাসূল শহীদ হয়েও থাকেন তাহলে আমাদের বেঁচে থাকার কি দরকার। তোমরা যে রাসূলের জন্য এখানে এসেছো, যে আল্লাহর জন্য এসেছো, তাহলে তার জন্য জীবন দাও। সবাইকে উৎসাহিত করে তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন এবং কাফেরদের যে সৈন্যদের যে সারি, এটাকে ভেদ করে এগিয়ে যেতে থাকেন। এবং আহ, তিনি এমনভাবে শহীদ হন যে তার গায়ে তখন প্রায় 70টা জখম দেখা যাচ্ছিল। পরবর্তীতে তাকে চেনা যাচ্ছিল না যে তিনি কে। তার বোন তার আঙ্গুলের, ছোটবেলার আঙ্গুলের একটা আহ, চিহ্ন ছিল, ছোটবেলায় আঙ্গুল একটা চিহ্ন ছিল। ওই চিহ্ন দেখে শনাক্ত করেছিলেন যে ইনি হচ্ছেন আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু। এই যে জিয়াদ ইবনু সাকান, রাদিয়াল্লাহু আনহুর নাম এসেছে যে 5 জন আনসার সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করছিলেন জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। তো
একে একে আনসার সাহাবীরা শহীদ হতে হতে থাকেন। এমনকি শেষ পর্যন্ত আঘাতে আঘাতে জর্জরিত ও ক্ষতবিক্ষত হয়ে তিনিও পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। লোকেরা তাকে উঠিয়ে নেয় এবং তার কাছে নিয়ে আসে, তার সামনে শুইয়ে দেন এবং তিনি তার মাথা উঠিয়ে আপন পায়ের উপরে রাখেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তার মাথাটাকে উঠিয়ে তার পা মোবারকের উপরে রাখেন। জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে। এবং তার কোলের মধ্যেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যেই এই জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। কত বড় সৌভাগ্যের বিষয়! কত বড় সৌভাগ্যের বিষয়! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে শাহাদাত বরণ করেছেন কোন সাহাবী, যদি প্রশ্ন করা হয় আপনাদের সবার এটা পারা উচিত। তার নাম জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। আশা করি মনে থাকবে। আমর ইবনে আমর ইবনে জামুরাহ রাদিয়াল্লাহু আনহুর কথা এসেছে। তিনি কিছুটা মানে হাঁটতে সমস্যা ছিল তার। তার ৪ পুত্র ছিল। ঠিক আছে? এই ৪ জন পুত্র সহ তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো আল্লাহ তাআলা তো মানে অসুস্থ ব্যক্তিদেরকে যুদ্ধের জন্যে মানে করেন নাই, চাপ দেন নাই। কোরআনে আয়াত কিন্তু এসেছে যে যাদের অসুবিধা আছে তারা যেন তারা তাদের ওজর আছে। হ্যাঁ? তো যারা একটু অসুস্থ বা রোগাক্রান্ত বা অন্য কোনো সমস্যা, তাদের জন্য কিন্তু এটা এইভাবে চাপ প্রয়োগ করে কিন্তু ফরজ করা হয়নি। তখন তিনি ৪ সন্তান সহ আহ, এই যুদ্ধে শরিক হন। তারপরেও শরিক হন এবং তিনি সন্তানদেরকে বোঝাচ্ছিলেন যে আমি তো বয়স্ক মানুষ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না ঠিক মতো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। কিন্তু আমি চাই যে তোমরা আল্লাহর রাহে এই যুদ্ধে শরিক হও, আর আমাকেও আল্লাহ পাক যেন এই যুদ্ধে শাহাদাত দেন, এটা আমার মানে শেষ বাসনা জীবনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আহ, সুযোগ দেন সুযোগ দেন এবং শেষ পর্যন্ত তার এই যে শেষ বাসনা এটা পূর্ণ হয় এবং উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু আনহু, নামগুলো মনে রাখবেন। আরেকটা দেখেন যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসছে যে উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহুর খোঁজে পাঠান। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুর খোঁজ করে তাকে খুঁজতে পাঠান। তিনি বলেন, যদি তার দেখা পাও তাহলে আমাকে তার সালাম জানাবে এবং বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, জানতে চেয়েছেন যে এই সময় তুমি কেমন অনুভব করছো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নিহতদের লাশের ভিতরে আমি তাকে তালাশ করতে লাগলাম এবং আহ, আমি তাকে এক স্থানে দেখতে পেলাম। আমি তার কাছে গেলাম, দেখতে পেলাম তার শেষ মুহূর্ত চলে এসেছে। আহ, তার শরীরে ছি- তার শরীরে ছিল নেজা। নেজা মানে ওই যে ওই সময় যে আপনার বর্ষা আছে না, বর্ষার আহ, ফলার আঘাতের চিহ্ন, তরবারির আঘাতের চিহ্ন এবং তীরের প্রায় ৭০টি আঘাতের চিহ্ন। সুবহানাল্লাহ! আমি বললাম, সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন এবং এই মুহূর্তে তোমার কেমন লাগছে, কি অনুভব করছো, এটা জানতে চেয়েছেন। জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালামের উত্তর দিবা এবং বলবা যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন জান্নাতের খুশবু অনুভব করছি। এখন উহুদ পাহাড়ের পাদদেশে আপনারা যদি যান, আমি আপনাদেরকে হলফ করে বলছি যে আমরা অনেক বছর আগে যে কথাটা বলেছিলাম এটা মিথ্যা কথা বলা হয়নি। এটা আবেগের বশে এই কথাগুলো বলা হয়নি। যাদের ভিতরে ইনশাআল্লাহ সেই ঈমান থাকবে, সে আল্লাহর মারেফত থাকবে ইনশাআল্লাহ, এই জিহাদের জজবা যাদের মধ্যে থাকবে, সেই তামান্না আছে, ইনশাআল্লাহ এখনো মানুষ সেখানে গেলে এই সাহাবীদের মাকবারা থেকে এরকম খুশবু অবশ্যই অনুভব করে থাকে। সবসময় আসতে থাকে বিষয়টা এমন না এবং সবাই পায় বিষয়টা এমনও না। তবে এরকম বহু মানুষ আছেন যারা এটা অনুভব করেন, ওখানে গেলে এটা অনুভব করেন। তো সাহাবীদের মধ্যে দেখুন এই বিষয়গুলো তারা প্রত্যক্ষ করেছেন, যেটা আমরা বিভিন্ন বর্ণনা থেকে পাচ্ছি। আর তিনি বলেছেন, আমার কওম আনসারদেরকে বলবা, সাদ বিন সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারটা তো আমরা জানি। সাদ বিন মুআজ এবং সাদ বিন রবি দুজন সাহাবীর কথা আমরা জানি। হিজরতের সময়, হিজরতের আগে আর কি, হিজরতের আগে এই দুজন সাহাবীর স্টেটমেন্টটা ছিল অনেক বড়, ভাইটাল স্টেটমেন্ট, যে আমরা এই আপনাকে যদি প্রোটেক্ট করি তাহলে আমরা কি পাবো।
নবীজি বলেছিলেন জান্নাত পাবে, তোমরা আমাকে রক্ষা করলে তোমরা জান্নাত পাবে। তারা ছিলেন আনসারদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব। সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু এইভাবে শহীদ হন এবং শেষ মুহূর্তে তিনি বলেন যে আমার কম আনসারকে গিয়ে বলবা, যদি যদি আমাদের শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায় আর তোমাদের ঘাড়ে যদি একটা নিঃশ্বাস নেওয়ার মতো কোনো ফুরসত বাকি থাকে, তাহলেও তোমাদের কোনো ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই কথা বলতে বলতে তিনি শাহাদাত বরণ করেন। যদি শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় আর তোমাদের কারো একটা নিঃশ্বাস বাকি থাকে, তবুও তোমাদের কারো ওজর আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সিলসিলা বর্ণনা করেছেন এভাবে যে, হে আল্লাহ, তোমার কসম, আমি কাল যেন এমন শত্রুর মোকাবেলা করি যে আমাকে হত্যা করবে, এরপর আমার পেট চিরবে, নাক কাটবে, কান কাটবে। তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে এগুলো কি জন্য হয়েছিল, আর আমি জবাব দিব কাল কিয়ামতের মাঠে, আল্লাহ তোমার জন্য হয়েছে। তো এই ছিল আসলে সাহাবীদের জজবা, তাদের ঈমান, তাদের মেহনত, তাদের জিহাদ। আসলে আমি এগুলো বলতে গেলে একটু ওভার ইমোশনাল হয়ে পড়ি। বিষয়টা হচ্ছে যে আমরা কোনো দিক থেকেই এখন আহ, এই বিষয়গুলোর ধার কাছেও নাই। মানে এই ঈমান, এই আমল, এই জজবা, এই তাকওয়া, এই যে মানে উসুল, এই ডেডিকেশন, এগুলো আমাদের আসলে আমরা এগুলোর ধার কাছেই নাই। মানে আমরা যদি এগুলোর 5%ও লালন করতে পারতাম, তাহলেও এই যুগে আমরা দিন ইসলামকে অনেক বড় পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারতাম। কিন্তু ওয়াল্লাহি এই এই পথেই আমরা হাঁটতে চাই না। মানে এই পথটাকে এড়িয়ে যাওয়ার যে কত প্রচেষ্টা করা হয়, সেকুলাররা তো করেই, রামবাম ওদের কথা বাদ, কুফফারদের কথা বাদ, মুশরিক মুরতাদ এদের কথা বাদ, কিন্তু আমাদের মুসলিম সমাজে ঘাপটি মেরে লুকিয়ে থাকা মুনাফিকদের কারণে এই মুভমেন্টগুলা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি আজ পর্যন্ত ওইভাবে আর কি, ওই হাই স্কেলে। ইভেন এই ওয়ার্ডগুলো ট্রেস্ট ওয়ার্ড হয়ে গেছে এখন। মানে এই ওয়ার্ডগুলো এমনভাবে তারা মিটিয়ে ফেলতে চেয়েছে, কোরআন থেকে, হাদিস থেকে, ব্যাখ্যা থেকে, মিমবোর্ড থেকে, প্যান্ডেল থেকে, সেমিনার থেকে, যেটা যেটা ফলশ্রুতিতে মানে সমাজের মধ্যে এই ওয়ার্ডগুলোর কোনো কমন কোনো চর্চা নাই। এই ওয়ার্ডগুলো হয়ে গেছে মানে জাদুঘরের রাখার ওয়ার্ডের মতো। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, ইকামতের দিন, শরিয়া বাস্তবায়ন করা, হুদুদ, কিসাস, ইসলামী খিলাফা, এই ওয়ার্ডগুলো মানুষকে এখন জানাতে হয়, মানুষকে এগুলোর সংজ্ঞা শিখাতে হয়। তাহলে আর সাহাবায়ে কেরাম এইগুলোর জন্য এভাবে প্রত্যাশিত, মানে আকাঙ্ক্ষী ছিলেন যে আল্লাহ আমাকে এই তৌফিক তুমি দিও, এইভাবে যেন আমি শহীদ হই। তারপর ওরা আমার পেট চিরবে, আমার কান কাটবে, নাক কাটবে, এরপরে আমাকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবা, তোমার হে আমার বান্দা তোমার এই হাল কিভাবে হলো। আমি বলবো যে আল্লাহ তোমার জন্য হয়েছে। আর সাহাবীদের অবস্থা তো দেখলেন কি অবস্থা। তো আমার আক্ষেপের জায়গাটা আসলে সিভিলিয়ান বা আওয়ামদেরকে নিয়ে না। আমার মূলত আক্ষেপের জায়গাটা বা ক্রোধের জায়গাটা হচ্ছে এখানে যে দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষরা কিভাবে এই বিষয়গুলোকে এড়িয়ে সুদীর্ঘকাল, যুগের পর যুগ। বরং আমরা হাঁটলাম কোন পথে? আমরা সিরাতের পথে না হেঁটে আমরা হাঁটলাম পশ্চিমাদের শেখানো তন্ত্রে, তাদের মন্ত্রে, তাদের দর্শনে, তাদের ইজমে, হ্যাঁ, তাদের বিভিন্ন মতবাদে। আমরা ওই মতবাদগুলোর দাসত্ব শুরু করলাম। সিরাতের সিরাতের সুন্নত বাদ দিয়ে আমরা সেই মতবাদগুলোর পূজা করা শুরু করলাম। ওই মতবাদগুলোকে ইলাহ বানিয়ে নিলাম। ওই মতবাদগুলোর মধ্য দিয়ে আমরা দিন কায়েমের অনেকে ফিকির করছি, এখনো করছি বা করলাম, হয়তো ভবিষ্যতেও করবে। অথচ তাদের এই 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 মানে চিন্তাটাই আসলো না যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এইসব মতবাদের মুখাপেক্ষী না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের ব্যাপারটা এইসব মতবাদের মুখাপেক্ষী না। এই কনসেপ্টটাই কেন জানি আমাদের মধ্য থেকে উঠে গেল। আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এই মতবাদগুলোই মনে হয় দিন কায়েমের একমাত্র পথ পদ্ধতি, এর বাইরে মনে হয় কোনো পথ নাই, পদ্ধতিই নাই। ঠিক যেমন ওই মানে বিয়ের আগে গায়ে হলুদ হয়, কেউ কেউ বুঝুক না বুঝুক এটা তার কাছে ট্রেডিশন মনে হয় যে এটা তো হয়ই, এটা কমন। সে মনে করে এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা তো হয়ই। 31শে ডিসেম্বরে পটকা ফোটায়, মনে করো যে এটা তো হয়ই, কমন একটা বিষয়। হ্যাঁ, ব্যাংকে আমরা টাকা রাখি, ওরা তো ব্যাংকের তো টাকা রাখতেই হয়, এটা কমন বিষয়। এইরকম করে মানে আমাদের কাছে এই পশ্চিমাদের সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদগুলা, সমস্ত তাগুতি সিস্টেম, মানবরচিত সংবিধান,
হ্যাঁ, কুফরি গভর্নমেন্টের উসুল, কুফরি সংবিধান, তারপরে আপনার কি বলবো, এই কুফরি যে ইয়েগুলো, ফিলোসফিগুলা, ফর এক্সাম্পল সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, সো কল্ড কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো আমাদের কাছে মনে হলো এগুলো খুব স্বাভাবিক হয়ে গেল আমাদের কাছে। তো এইভাবে চলতে থাকলে দেখবেন কয়দিন পরে এলজিবিটি কিউ স্বাভাবিক হয়ে যাবে। মানুষ মনে করবে যে এটাও স্বাভাবিক বিষয়। ঠিক যেমন 21শে ফেব্রুয়ারিতে আমরা ফুল দেই, বউ ভাত করি, গায়ে হলুদ করি। হ্যাঁ, তারপরে যেমন এই যে মানুষ বারে গিয়ে মদ খায়, হ্যাঁ, পতিতালয়ে গিয়ে যৌনাচার করে, ওরকমই মানুষের কাছে মনে হবে এলজিবিটিও খুব কমন একটা বিষয়। এইভাবে একটা 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 করে আমাদের কাছে সব নর্মালাইজ করা হয়েছে আর কি। আর বরং এগুলো করা হয়েছে পাশাপাশি সিরাতের যে বেসিক যে বিষয়গুলো, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, যেগুলোর মধ্য দিয়ে দিন প্রতিষ্ঠা হয়েছে, এইগুলো আমাদের কাছে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এগুলো নতুন করে ওয়ার্ডগুলা মানুষের কাছে পরিচিত করতে হচ্ছে এখন। মানে এখন আমরা আমরা কি করছি, ওয়ার্ডগুলা আপনাদের কাছে মানে পরিচিত করার চেষ্টা করছি যে এইগুলো আমাদের বেসিক ওয়ার্ড ছিল সিরাতের আদলে। এগুলো বাদ দিয়ে আপনি সিরাত পাবেন না। সিরাতে মাদানী যুগে, পুরো মাদানী যুগের মধ্যেই এই এই মুভমেন্টগুলো ছাড়া আপনি সিরাত বেরই করতে পারবেন না। যদি আপনাদেরকে আমরা সিরাত দেই, দিয়ে বলি যে সমস্ত গাজওয়া এবং সারিয়াগুলোকে বাদ দিয়ে সিরাতটা আমাকে ব্যাক করেন, আপনি আমাকে সিরাত দিতে পারবেন না। তাহলে আহ, এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমার আক্ষেপের মানে এই জায়গায় কথা বলতে গেলে একটু আমি একটু হাইপার হয়ে যায় আর কি। এই জায়গাটা আমার আক্ষেপের জায়গাটা হচ্ছে এটা, যে যারা যাদের বলা উচিত ছিল এগুলা, যাদের কাছ থেকে মানুষ এগুলো আশা করে, ডিজার্ভ, এক্সপেক্ট করে আর কি, তারাই এই বিষয়গুলো থেকে জাতিকে অন্ধ করে রাখছে। তো এই জন্যই আমরা আপনাদেরকে বিষয়টা আহ, ইয়ে করতে চাই, বোঝাতে চাই যে আহ, পরিপূর্ণ ইসলাম বুঝতে হবে, পরিপূর্ণ ইসলাম পালনও করতে হবে, এবং পরিপূর্ণ ইসলামেরই দাওয়াত দিতে হবে। শুধু আংশিক সুরসুরি মার্কা ইসলামের দাওয়াত দিয়ে সেফ জোনে থেকে দিন কায়েম করা যাবে না। এই জিনিসটা যেন আমাদের কোনো স্টুডেন্টের মধ্যে না আসে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমরা আহ, আসলে খুব সাহসিকতা আশা করি, ঠিক আছে, কারেজ আশা করি। আপনাদের কাছ থেকে আমরা মানে ইটার্নাল ফ্রিডম ফ্রিডম আশা করি। আরো যদি বলি যে আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে আপনারা শত্রুর চোখে চোখ রেখে হক কথা বলতে পারবেন। তো এই জিনিসগুলোর চর্চা খুব বেশি দরকার। আদারওয়াইজ দেখা যাবে আমরা ওই মোনাফেক হয়েই, আল্লাহ না করুক, মোনাফেক হয়ে আমাদেরকে হয়তো দুনিয়া ছাড়তে অনেককেই হতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো যাই হোক, এগুলো আরো অনেক ঘটনা ঘটেছে। তা আপনারা এগুলো পড়তে পারবেন। আমি যদি সব পড়ে দিই তাহলে আপনাদের কিন্তু মেহনত কম হচ্ছে। তো এরপরে মুসলিমরা আবার মানে কি বলবো যে মুসলিমরা আবারও নিজেদেরকে আবার ছত্রভঙ্গ অবস্থা থেকে ঐক্যবদ্ধ করা শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা এখানে কথা আছে। তিনি মানে জোরে বলেছিলেন যে হালুম্মা ইলা রসুলিল্লাহ, ইলা রসুলিল্লাহি আইয়ুহাল মুসলিমুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তিনি নিহত হন নাই, শাহাদাত বরণ করেন নাই, তোমরা তার কাছে আসো। তখন সাহাবীরা একদম যে যেখানে ছিল একেবারে একেবারে মানে পঙ্গপালের মতো সেখানে গিয়ে জড়ো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তারা বলয় সৃষ্টি করেন। আস্তে আস্তে একটু একটু করে সাহাবীরা পিছাতে 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 উহুদ পাহাড়ের উপরে একটা সেফ একটা জায়গায় অবস্থান নেন, কারণ ওই সময় এইটা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। চতুর্দিক থেকে আক্রমণের প্রবলতা এত বেশি ছিল। ওইখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা চিকিৎসা করা হয়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সাহাবীদেরকে। মানে আহত সাহাবীদেরকে একটু পানি দেওয়া হয়, রেস্টের ব্যবস্থা করা হয়। কিন্তু কাফেররা কিন্তু ময়দান ছেড়ে দেয়নি তখনও। আবু সুফিয়ান এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু সদল বলে উহুদের নিচেই অবস্থান নিয়েছিল, যে আরো একবার আক্রমণ করে যদি পুরোপুরি শেষ করে দেওয়া যায়। কিন্তু তারা সেটা করতে পারে নাই, যেহেতু আমাদের উচ্চতার একটা বেনিফিট ছিল। উপর থেকে তীর নিক্ষেপ করা যাচ্ছিল, এবং কেউ উপরে ওঠার সাহস পাচ্ছিল না। তো এইভাবে আস্তে আস্তে তারা টিকতে না পারে, পরে এখান থেকে ওরা লিভ করে। এবং এই সময় বহু মহিলা সাহাবী ছিলেন যারা, আমাদের দিনী বোনদেরকে বলছি আমরা আর কি, যে এমন বহু মহিলা সাহাবী ছিলেন। উম্মে উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহুর নামটা স্পেশালি মেনশন করা যায়, যে এত বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছেন, পাশে থেকে মানে ব্যাকআপ তীর নিক্ষেপ করেছেন বারংবার। এবং তিনি প্রায় 7 থেকে 8 জন কাফেরকে তীর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়েছেন। এই চারটাখানি কথা না কিন্তু এগুলা, মানে ব্যাটল ফিল্ডে এগুলো একজন নারীর পক্ষ থেকে করা কিন্তু চারটাখানি কথা না। তো
আবু সুফিয়ান এবং কাফের মুশরিকরা সেখানে হবলের ধ্বনি দেওয়া শুরু করেছিল। ঠিক আছে, তো সাহাবীর অনেকে একটু চুপ হয়েছিলেন, কারণ অনেকের একটু মন খারাপ ছিল যে আমরা এভাবে একটা ধাক্কার সম্মুখীন কিভাবে হলাম, এটা তো হওয়ার কথা ছিল না, আমরা তো জিতেই গিয়েছিলাম, কিভাবে হইলো এটা। এটা বুঝে উঠতে একটু সময় লাগতেছিল আর কি। তো অনেক সাহাবীর একটু মন খারাপ ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা জবাব দাও, দিচ্ছ না কেন, তোমরা জবাব দিচ্ছ না কেন, তোমরা ওদের জবাব দাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দিব? তখন বলো যে, ওমর বলো যে আমাদের আল্লাহ আছেন, তোমাদের কোনো আল্লাহ নাই, আমাদের আল্লাহ আছেন, তোমাদের কোনো আল্লাহ নাই। তখন জবাবের সাহাবীরা বলেন যে আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, এইটা স্লোগান চলতে থাকে। তো এবং আরেকটা স্লোগান চলতে থাকে যে আমাদের নিহতরা জান্নাতে আছে আর তোমাদের নিহতরা জাহান্নামে আছে। ঠিক আছে, তো এরপরে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন নেমে আসেন, নেমে আসার পরে সাহাবীদের লাশ একত্রিত করা হয় এবং দাফন করা হয়। অনেককে একসাথে দাফন করা হয়েছে, অনেক সাহাবীকে, দুজন সাহাবীকে একটা কবরে দাফন করা হয়েছে, কখনো কখনো 10 জন 20 জন সাহাবীকে একসাথে দাফন করা হয়েছে, কাউকে ইন্ডিভিজুয়ালি দাফন করা হয়েছে। এইটা উহুদের ওই আপনারা যদি এখন ইউটিউবে দেখেন, দেখবেন যে ঘেরানো আছে জায়গাটা, ওই ডানে বামে এগুলো হয়েছে আর কি, পুরো ঘটনাটাই। আমরা দোয়া করি আপনাদেরকে আল্লাহ পাক সেখানে যাওয়ার তৌফিক দেন এবং আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। তো এখানে অনেক মহিলা সাহাবী ছিলেন যারা নিজেদের ভাই হারিয়েছেন, বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কিন্তু তার জন্য তার চোখের পানি ফেলেন নাই, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই কষ্ট, আঘাত, ক্ষত, এইগুলো দেখে এবং বিপর্যয় দেখে তারা অস্থির হয়ে পড়েছিলেন। তো এগুলো পড়বেন আপনার, মুসআব বিন উমাইর, অন্য সাহাবীদের দাফন, এটা আমি বললাম শর্ট করে এখানে লেখা আছে। এইভাবে উহুদের যুদ্ধটা মোটামুটি শেষ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সাহাবীদের জন্য দোয়া করেন, ফিরে আসেন মদিনার দিকে। বাকি পৃষ্ঠাগুলো আমি আপনাদেরকে পড়তে দিচ্ছি বীরামনের ঘটনার আগ পর্যন্ত আর কি। বীরামনের ঘটনাটা আলাদা, মানে উহুদের পরবর্তীতে আরো কিছু মানে হৃদয় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার মধ্যে বীরামন একটা। তো আমি আপনাদেরকে পড়াচ্ছি 272 পৃষ্ঠার উপর পর্যন্ত, 272 পৃষ্ঠার বীরামনের উপর পর্যন্ত। বাকি 3টা পৃষ্ঠা নিজেরা পড়বেন। সব যদি আমি পড়ে দিই তাহলে তো আপনাদের মানে খাটনি হলো না, পরিশ্রম হলো না। একেবারে উহুদের যুদ্ধ শুরু থেকে নিয়ে 272 পৃষ্ঠার এই উপর পর্যন্ত পড়ে আসবেন। পরের ক্লাসে আগে আপনাদেরকে পড়া ধরবো কিন্তু আমি, ইনশাল্লাহ। পড়া যদি পারেন তাহলে নতুন পড়া দেবো, পড়া না পারলে কিন্তু পড়া এভাবে দিব না আমি নতুন, এটা বারবার বলে দিচ্ছি। আর এই ফাঁকিবাজি যে করছেন অনেকেই, গ্যাপ হচ্ছে, অনেক গ্যাপ হচ্ছে, আমরা পড়ার সুযোগ দিচ্ছি, পড়া ধরা হচ্ছে, পড়া নেয়ার ক্লাস হচ্ছে, তবুও অনেকেই পড়া করছেন না। আমরা কিন্তু প্রায় 270 পৃষ্ঠা পার করে ফেললাম। তো এইভাবে যদি পড়াশোনা করতে থাকেন তাহলে সিরাতের এই কোর্স করে কিন্তু খুব একটা ফায়দা হবে না। আমরা তো চাইলে আপনাদেরকে একটা কুইজ কন্টেস্ট করতে পারতাম, একটা বই দিতাম, দিয়ে বলতাম যে 2 মাস পরে পরীক্ষা দেন, দিয়ে আপনাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করছি করে আপনাদেরকে পুরস্কার দিচ্ছি। তো এইভাবে আমাদেরকে প্রতি সপ্তাহে টাইম বের করে করে আপনাদেরকে দার্স দেওয়ার কি প্রয়োজন আছে? প্রয়োজনটা হচ্ছে এই, যাতে সিরাতটা আপনারা ভালো করে বুঝেন, বুঝে পড়েন, ওখান থেকে শিক্ষাগুলো নিজেরা বের করার যোগ্যতা অর্জন করেন। কিভাবে সিরাত থেকে শিক্ষা নিয়ে এই যুগের প্রবলেমগুলো আমরা ডিল করব, এটা আপনাদেরকে বের করতে হবে। আমরা এখানে মানে চাচ্ছি না যে গরু ছাগলের মতো মানুষ আসলো গেল, হ্যাঁ, জাস্ট তোতা পাখির মতো একটা আয়ত্ত করলো চলে গেল, এটা চাচ্ছি না আমরা। আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং, একটা বলে কথা আছে, ক্রিয়েটিভ থিঙ্কার আমরা চাচ্ছি। ক্রিয়েটিভ থিঙ্কার, এই থিঙ্কারদেরকে আমরা বের করতে চাচ্ছি। তো বীরে মামুনের আগ পর্যন্ত একদম ঝরঝরা করে পড়ে আসবেন, কোনো টপিক নিয়ে যেন কোনো রকমের ইয়া না থাকে, কোনো কনফিউশন না থাকে, কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, আজকে আমি এ পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়া ধরার পরে বীরে মাওনা, তারপরে রাজির ঘটনা একটা আছে, এগুলো, তারপর জাতুর রিকার একটা ঘটনা ঘটেছে, একেবারে ইনশাল্লাহ খন্দকের আগ পর্যন্ত আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তাআলা। আর একটা বিষয় জানিয়ে রাখছি যে আপনাদের সিরাত কনফারেন্স ইনশাল্লাহ ডেট ফিক্স করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, মানে 21শে ফেব্রুয়ারির পরের দিন ইনশাআল্লাহ তাআলা এটা আহ, ঢাকায় হবে, অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই সিরাত কনফারেন্সে আমরা আমাদের বিগত যে আমাদের যারা পুরস্কার বিজয়ী আছেন তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তো সবাইকে তো আমরা আমন্ত্রণ জানাবোই। পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আগামী 30শে জানুয়ারি, এই মাসেই 30শে জানুয়ারি রোজ, সম্ভবত বৃহস্পতিবার হচ্ছে, আবার বলছি 30শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার, আহ, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আর কি,
2টা থেকে 6টা বা 7টা পর্যন্ত। আমাদের তহাজি নুরাইন ইসলামিক সেন্টার ঢাকায় আমাদের অনলাইন মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। শুধু আমাদের স্টুডেন্টরা আসবেন, অন্য বাইরের আওয়ামদেরকে আমরা ডাকি নাই। তো সামান্য একটা ডেলিগেশন ফি আছে, ওইটা পে করে আপনারা যারা যারা পসিবল ঢাকার আশেপাশে আছেন, এবং যারা ঢাকাতে এসে আবার ব্যাক করার মতো সুযোগ আছে, তারা অবশ্যই সেমিনারটা অ্যাটেন্ড করবেন। এটা আপনাদের সবার জন্য অনেক ভালো হবে। পাশাপাশি আমরা আপনাদের কাছ থেকে অনেক ফিডব্যাক নিব, আপনাদের কাছ থেকে মতামত নিব, আপনাদের কাছ থেকে পরামর্শ নিব, খোলামেলা আলোচনা হবে। পাশাপাশি আপনাদের পড়াশোনার হালত, পরবর্তীতে আপনি কিভাবে পড়বেন, কিভাবে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামিক গভীর জ্ঞান অর্জন করবেন, এবং খাস করে আপনাদের মধ্য থেকে যারা ট্যালেন্টেড এই দিনী ভাই বোনদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাই। তাদেরকে দিয়ে আমরা আমাদের দিনের বিভিন্ন কাজে আপনাদেরকে যেন আমরা পাশে পাই, ওইসব প্রজেক্টে আপনাদেরকে আমরা ইনভলভ করতে চাই। এই সব কিছু মিলিয়ে আমরা এই আয়োজনটা করেছি। আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আহ, যে আজকে যা শিখলাম, জানলাম, পড়লাম, এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা বিষয় হচ্ছে, এখানে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক অনেক কিছু জানার থাকে। তো সেন্টারে আসলে, এই সেমিনারগুলোতে আসলে, সেন্টারে আসলে আপনাদের সাথে খোলামেলা সামনাসামনি এগুলো এগুলো নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।